একদিন গৌরাঙ্গ মহাপ্রভু যখন অদ্বৈতের ভবনে গিয়ে রামাই পণ্ডিতকে বললেন, আমার প্রকাশ হয়েছে, তুমি অদ্বৈতকে খবর দাও। তখন রামাই পণ্ডিত গেলেন। রামাই পণ্ডিত গিয়ে তিনি সব কথা অদ্বৈত আচার্যকে বললেন এবং বললেন, আপনি চলুন। তখন অদ্বৈত আচার্য চিন্তা করলেন, যদি গৌরাঙ্গ মহাপ্রভু তার নিজ ঐশ্বর্য দেখায় আমাকে এবং তার শ্রীচরণ কমল আমার মাথার উপরে স্থাপন করে, আমি তাহলে বুঝব সে আমার প্রাণনাথ, তাহলে সত্য আমার সাধনা। এইভাবে তিনি রামাই পণ্ডিতকে বললেন, রামাই তুমি গিয়ে বলবে আচার্য আসেনি, আমি গোপনে তাকে পরীক্ষা করব। এইভাবে নন্দন আচার্যের গৃহে থাকলেন। আর রামাই পণ্ডিত গিয়ে বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু আসেনি। তখন সর্বন্তর্যামী গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে আচার্য আমাকে পরীক্ষা করবার জন্য কি করছেন, তিনি লুকিয়ে আছেন, তিনি নন্দন আচার্যের গৃহে অবস্থান করছেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু হুঙ্কার করে গর্জন করে বিষ্ণুর খট্টার উপরে বসলেন আর বললেন যে রামাই আমাকে পরীক্ষা করবার জন্য এই ন্যাড়া অর্থাৎ অদ্বৈত আচার্য তোমাকে পাঠিয়েছে।